নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আসাম স্টাইলে রুই মাছের মশলা কারি। আর আমরা কিভাবে আসাম স্টাইলে রুই মাছের মশলা কারি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসাম স্টাইলে রুই মাছের মশলা কারি করার জন্য আমরা নিয়েছি 4 পিস বড় বড় রুই মাছের চাকা। এবার এই মাছগুলোকে আমরা স্বাদমতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। সমস্ত রকম উপকরণগুলো মাছের পিসগুলোর উপর দিয়ে দিয়েছি। এবার আমরা সুন্দরভাবে মেখে নেব। সমস্ত রকম উপকরণ দিয়ে মাছগুলো আমরা মেখে রেখে দিয়েছি। এভাবে আমরা এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব। মাছ ভাজার জন্য আমরা কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের উপর আমরা একটা মাছের টুকরো যোগ করে দেব। মাছের পিসগুলো আমরা যোগ করে দিচ্ছি। এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এবার আমরা খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে নেব। দেখতে পাচ্ছেন আমরা একদিক ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর অপর দিকটা উল্টে দিয়েছি। আর ঠিক একইভাবে অপর দিকটাও লাল লাল করে ভেজে নেব। মাছের পিসগুলোর অপর দিকগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভাজা মাছগুলোকে খুন্তি দিয়ে তুলে নেব। ভাজা মাছগুলোকে আমরা কড়াই থেকে তুলে নিয়ে চলে এসেছি। আসাম স্টাইলে রুই মাছের মশলা কারি করার জন্য আমরা এই মাছ ভাজা তেলের উপরে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমরা গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা। এই তেলের উপরে আমরা এরপরে যোগ করে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা এই তেলের উপরে যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। তাই এটাকে এবার খুন্তি দিয়ে নেড়ে নেব। এরপর আমরা এই তেলের উপরেই যোগ করে দেব 200 গ্রাম মতো টমেটো কুচি। তেলের উপরে আমরা টমেটো কুচি যোগ করে দিয়েছি। তাই এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপরে টমেটোগুলোকে গলানোর জন্য আমরা দেবো স্বাদ মতো লবণ, আর ঝালানোর জন্য দেব 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। লবণ আর লঙ্কা গুঁড়ো আমরা যোগ করে দিয়েছি। তাই এই খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। টমেটোগুলো লবণ যোগ করার পর টমেটোগুলো প্রায় গলে এসেছে। এরপর আমরা যোগ করে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমরা যোগ করে দিচ্ছি। তাই খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। আমরা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা অনেকটাই গলে এসেছে। তাই এর উপরে আমরা যোগ করে দেব পরিমাণ মতো জল। আমরা মশলার উপরে পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি। এটাকে আমরা মিনিট 2 মতো ফুটিয়ে নেব। আর এই তরকারির স্বাদের একটু ব্যালেন্স আনার জন্য, যেহেতু আমরা টমেটোর পরিমাণ বেশি করে নিয়েছি, তাই আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। যোগ করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। তাই ভালোভাবে খুন্তি দিয়ে এটাকে নেড়ে নেব। এর পরে আমরা ভেজে রাখা মাছগুলো যোগ করে দেব। মশলার উপরে জল যোগ করার পর 2 মিনিট মতো হয়ে গেছে আর জলটাও ফুটে এসেছে। তাই এর উপরে আমরা ভেজে রাখা মাছগুলো যোগ করে দেব। ভেজে রাখা মাছগুলো আমরা এর উপরে যোগ করে দিয়েছি। আর এইভাবে মাছগুলো যোগ করার পর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। চাইলে আপনারা এরপর কোনো ভেজে রাখা সবজি যোগ করতে পারেন। ভেজে রাখা মাছগুলো যোগ করার পরে 2 মিনিট মতো হয়ে গেছে। এরপরে আমরা কাঁচা লঙ্কা কুচি যোগ করে ঝোলটাকে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি আমরা যোগ করে দিয়েছি। এরপর আমরা গ্যাসের ওভেনের নবটা বন্ধ করে দেবো আর কড়াই থেকে তুলে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে চলে যাব। আসাম স্টাইলে আমাদের রুই মশলা কারি হয়ে গেছে। চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। আবার অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।